আহ, মন্ত্রী, আমি সব হিসেব করে নিয়েছি। তাহলে সর্বমোট খাজনা হচ্ছে 4080 মোহর। আচ্ছা মহারাজ, বলছিলাম কি, নবাবের খাজনার ব্যাপার তো, তাই যদি কোনো কিছু কম বেশি হয় তাহলে তো অসুবিধা। আসলে খুব মন দিয়ে এই সব গোনাগুনির কাজ করতে হয় তো, যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। আমি কিন্তু দুবার করে গণনা দেখেছি মন্ত্রী, আর এতগুলো মোহর আবার গণনা করা কি মুখে কথা? নিশ্চয়ই আপনাকে আর গুনতে হবে না। একবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার তো আর ভুল হবে না। আর আপনি তো নিজেই বললেন 2বার করে গুনেছেন। এই এই গোপাল, গোপাল তুমি চুপ করো তো, সব ব্যাপারে নাক গলানো তোমার স্বভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়াঝাটি করো না। হ্যাঁ মন্ত্রী, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ মহারাজ, আমি আসলে বলতে চাইছিলাম, আমি থাকতে আপনি কেন কষ্ট করে আবার মোহরগুলো গুনবেন? আপনি বরং আমাকে দিন, আমি বাড়ি নিয়ে গিয়ে সুন্দর করে গুনে নিয়ে আসবো। আপনার কোনো চিন্তা নেই মহারাজ। কিন্তু ওগুলো বাড়ি নিয়ে গিয়ে গোনার কি আছে? হ্যাঁ, আমাদের সবার সামনেই গণনা করা হোক। দেখেছেন তো মহারাজ, এই গোপাল আমাকে পদে পদে কেমন হেনস্থা করছে, দেখেছেন? উফ, গোপাল, একটু থামো না। মন্ত্রী, এই নাও, এই মোহরখানা তুমি রাখো। তুমি বাড়ি নিয়ে গিয়ে ভালো করে গণনা করে না। সত্যি তো, আমার গণনাতে ভুল তো হতেও পারে। না না মন্ত্রী, তুমি ভালো করে গণনাটা করেই নাও। আজ্ঞে মহারাজ। এই হলো 4078, এই হলো 79, আর এই হলো 4080। হ্যাঁ, হিসাব একেবারে মিলে গেল। এইবার এইখান থেকে 250টা মোহর সরিয়ে ফেলি। হ্যাঁ, এরপর যা বলার আমি কাল তাহলে রাজবাড়িতে বলবো। হ্যাঁ, বলো কি মন্ত্রী, 250টা মোহর নেই? আগে হ্যাঁ মহারাজ, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার গণনা করেছি। কিন্তু আমি তো গণনা করেছিলাম এতগুলো মোহর তো কম ছিল না। আমি নিজে 4080টা মোহর গণনা করে রেখেছিলাম। মহারাজ, হয়তো আপনার গণনা করতে ভুল হয়েছে মহারাজ। ভাগ্যিস আমি গণনা করেছি, না হলে কি কেলেঙ্কারি হতো বলুন তো। মহারাজ, সেদিন তো আমাকে খুব ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। দেখলেন তো কি হলো? এই এই গোপাল, তুমি কি বলতে চাইছো? বিশ্বাস না হলে নিজেই গণনা করে দেখো না, দেখো। এখন আর কি গণনা করে কোনো লাভ রয়েছে? যা যাবার সে তো আপনার ওই পকেটে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। কিন্তু মন্ত্রী, এইবার কি হবে? মানে নবাব বাহাদুরকে তো আর কম মোহর দেওয়া যাবে না। না না না, ভুলেও ওই কাজ করতে যাবেন না মহারাজ। আপনি এক কাজ করুন, ঘাটতি যখন হয়েছে তখন নিজেই সেই ঘাটতি পূরণ করে দিন, পরে প্রজারা কর দিলে আবার পুষিয়ে নেবেন। মানে আমি? আপনি তো কৃষ্ণনগরের রাজা, আপনাকে তো এইটুকু করতেই হবে মহারাজ। ঠিক আছে, আমি যখন এই রাজ্যের রাজা, তখন তো আর আমি এই দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিতে পারবো না। বেশ, আমি দিয়ে দেব বাকি 250টা মোহর। আমি নিজে নিজে যাব নবাব বাহাদুরকে খাজনা দিতে। কিন্তু মন্ত্রী, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। পরে ওই 250 মোহরের হিসেব তোমার কাছ থেকে আমি বের করবই। এত বড় ভুল আমার হতেই পারে না। জাহাপনা, আসবো? আরে আরে, কৃষ্ণচন্দ্র জি, এসো 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 এসো। তা হঠাৎ করে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে উদয়, কি ব্যাপার? আসলে এই যে আপনার খাজনা দিতে এলাম। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু খাজনা দিতে তুমি এলে কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও 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 দাও। কৃষ্ণচন্দ্র, তোমার এই বছরে আরো খাজনা কিন্তু বাকি রয়েছে। 5 বস্তা বাসমতি চাল, 3 বস্তা সোনা মুগ ডাল, 3 বস্তা কলাইয়ের ডাল আর 3 বস্তা চিনি। কৃষ্ণচন্দ্র, এগুলো কবে দিচ্ছ? হ্যাঁ জাহাপনা, আমার মনে আছে, আমি দিয়ে দেব। না 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 না, দিয়ে দেবো করে তো
12 যুগ কাটলো, কবে দিচ্ছ সেটা বলো। আসলে জাহাপানা, চাল ডাল সবকিছুই আমার ভান্ডারে রয়েছে, কিন্তু ভালো করে হিসেব করে তো আপনাকে পাঠাতে হবে, নইলে তো আবার দেখা যাবে আবার সেই মোহরের মতো কম হচ্ছে। কম হচ্ছে মানে কি বলতে চাইছো? এই জাহাপানা, এই খাজনার মোহর হিসেব করতে গিয়ে দেখা গেছে যে 250 খানা মোহর কম রয়েছে। বলো কি? এই জাহাপানা, প্রচারাই হয়তো এই কাজ করেছে। আমি তো আর সবার খাজনা গণনা করে নিইনি, তাই সব যখন একসাথে গণনা করা হয় তখন 250 খানা মোহর কম ছিল। তারপর আর কি, আমার নিজের থেকেই 250 খানা মোহর দিতে হলো। তাই নাকি? আচ্ছা, এই মোহর গণনার কাজ তা কে করছে? তুমি? না, প্রথমে তো আমিই করেছিলাম, আর আমার তো সব ঠিকই মনে হয়েছিল। তো পরে মন্ত্রী হিসেব করে দেখে যে 250 খানা মোহর কম রয়েছে। বুঝলাম। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি আমাকে এই চাল ডাল সব একটা করে গুনে দিও। মানে কোন বস্তায় কটা চাল আছে আর কোন বস্তায় কটা ডাল আছে। হ্যাঁ, কি বলছেন জাহাপনা? হ্যাঁ, আর আমি তোমাকে 7 দিন সময় দেবো। তার মধ্যে যদি এই কাজ করতে না পারো তবে কিন্তু আমি তোমার কৃষ্ণনগরের দখল নেবো। জাহাপনা, যাও যাও যাও, আর সময় নষ্ট করো না। আর মনে রেখো, সময় কিন্তু 7 দিন। এর মধ্যে আমি কিন্তু সব সময় নজর রাখবো। কোনো যদি চালাকি করেছো তাহলে কিন্তু তোমাকে কৃষ্ণনগর ছাড়তে হবে। কি বলছেন মহারাজ? চাল ডাল চিনি এগুলো সব গুনে গুনে দিতে হবে? হ্যাঁ মন্ত্রী, জাহাপনার যে কেন এরকম অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় কে জানে। ও মন্ত্রী, এখন তোমরাই তো আমার ভরসা। তোমাদেরকে খুব মন দিয়ে কাজ করতে হবে, না হলে যে আমার সাথের কৃষ্ণনগর ওই নবাব দখল করে নেবে। না না মহারাজ, না না না, আপনি একেবারে ভেঙে পড়বেন না। আমি থাকতে এটা কখনোই হবে না। হ্যাঁ, সেটাই তো। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা থাকতে এই কৃষ্ণনগর কারোর দখলে যেতে দেব না। সব ওই মন্ত্রীর গোনার জন্য। মন্ত্রীকে গুনতে না দিলে আমার এই 250 মোহরের হিসেবের গোলমালের ব্যাপারটা আসতোই না, আর এত ঝামেলাও হতো না। কি বলছেন মহারাজ? যাই হোক, এই তোমরাই আমার ভরসা। আচ্ছা শোনো, আমি তাহলে আমাদের ওই বাগানে তাঁবু খাটিয়ে দিচ্ছি। তোমরা সবাই মিলে এই 7 দিন শুধু গুনে যাও আর খাতায় হিসেব লিখে যাও। আর খাওয়া দাওয়া যা যা ব্যবস্থা করতে হয় সব আমি করব। কিন্তু মহারাজ, আমার তো এখন বৈজ্ঞানিক কিছু কাজ চলছে। আমি এখন কিছুতেই অন্য কাজে যেতে পারবো না। হ্যাঁ মহারাজ, আমি তো ওইসব গণনার কাজ করতে পারবো না। ছোট থেকেই গণিতে না ভীষণ কাঁচা ছিলাম। গণিতের ওই শক্ত হিসেব আমার এই নরম মাথায় কিছুতেই ঢুকতে চায় না। তাই তো সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমাকে দয়া করে ওইসব গণনার কাজ দেবেন না মহারাজ। ও, তোমরা দুজন তাহলে পারবে না বলছো? ঠিক আছে, বাকিরা তো সবাই পারবে। তাহলে বাকিরা মিলে আজ থেকেই কাজ শুরু করে দাও। মহারাজ, কাজ তো শুরু করে দেব, কিন্তু ওই কাজ করার আগে তো শরীরে শক্তি লাগে মহারাজ। আর খাওয়া দাওয়া না করলে সেই শক্তি কোথায় পাবো বলুন? আপনি বরং আমাদের সবার জন্য বেশি না, ওই 12টা করে কলা, 6 বাটি করে দুধ আর খইয়ের ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা আচ্ছা গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। সবাই ভালো করে দেখে নাও আর বুঝে নাও, এইখানে চাল ডাল চিনি সব আছে। এইবার তোমরা খাতা কলম নিয়ে গণনা শুরু করে দাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। এই চলো চলো চলো, সবাই কাজ শুরু করো, সবাই কাজ শুরু করো। সেনাপতি, তুমি ওই চিনিগুলো গণনা শুরু করে দাও। আর রাজজ্যোতিষী, তুমি সোনামুখ ডাল। আজ্ঞে মন্ত্রী মশাই। আর 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 তুমি রাজবৈদ্য, তুমি ওই চালগুলো গুনতে থাকো। হ্যাঁ আচ্ছা। আর গোপাল, তুমি তাহলে ওই কলাইয়ের ডালগুলো তাহলে গণনা শুরু করে দাও। কেমন? আমি ওইদিকে চালগুলো গুনি। 5 বস্তা চাল গণনা করতে হবে। উফ বাবারে! উফ, এই দুধ খই খেয়ে বিশাল ঘুম পাচ্ছে। না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই হলো 87, এই হলো 88,
এই হলো 89। একি গোপাল, আরে গোপাল করছো কি? আরে তুমি গণনার কাজ না করে ঘুমিয়ে পড়ছো? কি আর করব মন্ত্রী মশাই, আমার খুব ঘুম পাচ্ছে। আর এই ঘুম চোখে কি আর গণনার কাজ করা যায় মন্ত্রী মশাই? ভুল হয়ে গেলে আমি বরং একটু ঘুমিয়েই নি, কেমন? ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, গোপাল তো সেই কখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। 507, ওকে এইবার ডাকুন। 508, 509, আমি ডেকে ডেকে হন্য হয়ে গেছি। আপনি পারলে চেষ্টা করে দেখুন। কোথায় যেন ছিলাম? 512 নাকি 517? 520 থেকেই ধরি। 520, 521, 522, 523। মহারাজ খাবার পাঠালেন, খেয়ে নিন। এই খাবার? রাখো রাখো রাখো, ওখানে রাখো, ওখানে রাখো। খুব খিদে পেয়ে গেছে। মন্ত্রী মশাই, গোপালকে ডাকবেন না। ছাড়ুন তো, ও তো ঘুমোচ্ছে। চিন্তা নেই মন্ত্রী মশাই, আমি ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, তুমি উঠে পড়েছো? এত সুন্দর খাবারের গন্ধ নাকে আসলে কি আর ঘুমিয়ে থাকা যায়? দেখি দেখি দেখি, সরুন তো। উফ, শান্তি। কি গোপাল, গোপাল তুমি আবার ঘুমোতে যাচ্ছ? রাতের বেলা খাওয়া দাওয়া করে কি আর কাজ করা যায় বলুন? এখন হচ্ছে ঘুমের সময়, আর ঘুম চোখে কাজ করা যায়। আরে আরে, এই করে তো পুরো একদিন কাটিয়ে দিলে। এখনো তো একটা বস্তার দড়িও কাটুনি। দেখো গোপাল, মহারাজ কিন্তু বলে দিয়েছে হাত লাগিয়ে কাজ করতে। তাহলে তুমি এইভাবে ফাঁকি দিচ্ছ কেন? হ্যাঁ? উফ, মন্ত্রী মশাই আপনি বড্ড বিরক্ত করেন। আপনি জানেন না, আপনার কাজটা ঠিক সময় মতো করুন, আমি আমার কাজ ঠিক সময় মতো করে নেব। আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, বুঝলেন? আপনি বরং নিজের চরকায় তেল দিন। আরে আরে, আশ্চর্য তো, আবার ঘুমিয়ে পড়লো। এই গোপাল, আরে আরে, এই গোপাল, 50,121, 50,122, 50,123, 50,124। উফ, 6 দিন ধরে শুধু চাল গুনে যাচ্ছি। আর পাচ্ছি না। আর এদিকে গোপালটাকে দেখো, সারাদিন শুধু খেয়েই যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। উফ, বাহ, কলাগুলো তো ভারী মিষ্টি, দারুণ স্বাদ। না 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 না, এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। না, মহারাজকে পুরো ব্যাপারটা জানাতেই হবে। মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? আসছি। কি বলছো মন্ত্রী? গোপাল এখনো একটা বস্তাও খোলেনি? না মহারাজ, আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়েই দেখবেন। চলুন, সারা দিন শুধু ভালো ভালো খাচ্ছে আর নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু কালকেই তো 7 দিন শেষ হয়ে যাবে, এখন গোপাল এইরকম করছে? না না না, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। এইসব কি করছো গোপাল? তুমি জানো না কালকে আমাদের 7 দিন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি এখনো এক বস্তাও চাল ডাল গণনা করে দেখোনি? ওফ, তুমি জানো না জাহাপনা কি বলেছেন? এই চাল ডাল যদি গণনা শেষ না হয় তাহলে আমাদের কৃষ্ণনগর উনি দখল নেবেন, আর তোমরা নবাবের আমলে ভালো থাকতে পারবে তো? মহারাজ আপনি এত চিন্তা করছেন কেন? এই চাল ডাল গোনার জন্য এত সময় অপচয় করার কি আছে? এ তো মাত্র 1 মুহূর্তের কাজ। আমি 1 মুহূর্তের মধ্যে এই চাল ডাল গুনে দিতে পারি। কি বলছো কি? তোমার মাথা ঠিক আছে তো? এই 2 বস্তা ডাল, 1 বস্তা চাল তুমি 1 মুহূর্তের মধ্যে গণনা করে দেবে? এটা কি সম্ভব? মহারাজ মহারাজ, গোপালের মাথার ব্যামো হয়েছে। ওকে কোনো ভালো বৈদ্য দেখান। আমরা 6 দিন ধরে গণনা করেও এই চাল ডাল গোনা শেষ করতে পারলাম না, আর ও নাকি 1 মুহূর্তের মধ্যে এই 2 বস্তা চাল ডাল গুনে দেবে। শুধু 2 বস্তা না মন্ত্রী মশাই, আমি 1 মুহূর্তের মধ্যে এখানে যত চাল ডাল আছে সব গুনে দিতে পারি। হ্যাঁ নয়, হ্যাঁ। কোনো দিনও পারবে না। আর যদি পারি? যদি পারো তবে আমি আমার এই মাসের বেতন তোমায় দিয়ে দেব। কথাটা মনে রাখবেন মন্ত্রী মশাই, ভদ্র মানুষের কিন্তু এক কথা।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে করে তো দেখাও। আমি জানি তুমি কোনো দিনও পারবে না। আমিও আমার পুরো বেতন দিয়ে দেবো। আমার চাল ডালগুলো গুনে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দিয়ে দেবো, আমারগুলো গুনে দিতে হবে। আচ্ছা বেশ 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 আমি সবার চাল ডাল গুনে দেব, শুধু আমার একটা শ্যাকরার তুলা যন্ত্র লাগবে আর একটা বড় দাড়ি পাল্লা লাগবে। এখন আমি শ্যাকরা তুলা যন্ত্র কোথায় পাবো? সে আমি বিজ্ঞানীর বিজ্ঞানাগার থেকে নিয়ে আসব। আপনি কি একটা দাড়ি পাল্লার ব্যবস্থা করে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদের ভান্ডারেই আছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কাল দেখবেন এই গোপাল কি পারে আর পারে না। কি কৃষ্ণচন্দ্র, সব গণনা হয়ে গেছে তো? আগে মানে না জাহাপানা। হয়নি? আগে না জাহাপানা, এখনো অনেক চাল ডাল গোনা বাকি আছে। বেশ, তুমি তোমার কথা রাখতে পারোনি। তাহলে কথা অনুযায়ী এই কৃষ্ণনগরের দখল তাহলে আমার। আগে না জাহাপনা, এই সমস্ত চাল ডাল আমি এক্ষুনি আপনাকে গুনে দিচ্ছি। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? বশ করা হচ্ছে আমার সাথে। তুমি এখন চাল ডাল গুনবে আর আমি অনন্তকাল ধরে বসে বসে দেখবো। আগে না জাহাপনা, এক মুহূর্তের মধ্যে গণনা হয়ে যাবে। এই উজির, এই গোপাল কি বলে এক মুহূর্তের মধ্যে নাকি চাল ডাল গণনা হয়ে যাবে? জাহাপানা এই 7 দিন ধরে চাল ডাল গুনে গুনে গোপালের মাথাটা একেবারে গেছে। সব চালের পোকা গোপালের মাথায় গিয়ে বাসা বেঁধেছে। এই 7 দিন আমি 1 ছটাকও চাল গণনা করিনি, এমনকি বস্তায় হাত দিয়েও দেখিনি। আপনারা দাঁড়ান, এইবার আমি আপনাদের চাল ডাল গণনা করে দেখাচ্ছি। এই তোমরা এই 5খানা চালের বস্তা, ওই যে বড় বড় পাল্লা আছে, ওতে তোলো দেখি। কয় কিলো? 103 কিলো। হ্যাঁ জাহাপনা, এখানে 103 কিলো চাল আছে। এই তোমরা এবার ওই চালগুলো সব মেঝের ওপর একটা চাদর বিছিয়ে ঢেলে দাও। মানে গোপাল কি করছো বলো তো? একটু অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। আরে তোমরা আবার দাঁড়িয়ে থাকলে কেন? ঢালো ঢালো, ওই তো। হ্যাঁ, এবার ওই 5খানা চালের বস্তা ওই দাড়ি পাল্লায় দাও। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিশ্চিত জাহাপানা যে গোপালের মাথা খারাপ হয়েছে, নইলে কেউ বস্তার ওজন করে নাকি। জাহাপনা এই দেখুন, এইখানে এই 5খানা বস্তার ওজন দাঁড়িয়েছে 3 কেজি। হ্যাঁ, কিন্তু এই বস্তার ওজন দিয়ে কি হবে গোপাল? আমার তো চালের হিসেব চাই। শুধু শুধু আমার সময় নষ্ট করছো। হবে হবে, সব হবে, একটু ধৈর্য ধরুন। 5খানা বস্তা শুদ্ধ চালের ওজন ছিল 103 কিলো, আর চাল বাদে শুধু 5খানা বস্তার ওজন দাঁড়িয়েছে 3 কিলো। তাহলে চালের ওজন কত হলো জাহাপনা? 100 কিলো আর ওইদিকে হলো 3 কিলো। তাহলে 100 কিলো। হ্যাঁ, 100 কিলো 100 কিলো। হ্যাঁ, 100 কিলো, একেবারে ঠিক বলেছেন। এবার এই 100 কিলো চাল থেকে আমি 20টা চাল নিয়ে এই তুলো যন্ত্রে দিলাম। এই 1 2 3 4 5 6 18 19 20। হ্যাঁ, এই হলো 20। এইবার দেখি 20খানা চালের ওজন কত হচ্ছে। 20টা চালের ওজন হচ্ছে 10 গ্রাম। তাহলে 20টা চাল 10 গ্রাম হলে এক একটা চালের ওজন কত করে হচ্ছে বলুন তো উজির মশাই? 20টা চাল যদি 10 গ্রাম হয়, তাহলে 2টো চাল 1 গ্রাম, আর একটা চাল 1/2 গ্রাম করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1/2 গ্রাম গোপাল। হ্যাঁ, 1/2 গ্রাম। একটা চালের ওজন হলো 1/2 গ্রাম।
তাহলে 1 গ্রামে যদি 2টো চাল হয় তাহলে 100 কিলো চালে 2 লক্ষ চাল হচ্ছে। এবার 50-100 চাল কম বেশি হতেই পারে, কারণ ওই সব চালের আকার আকৃতি ওজন তো এক নয়। কি তাই তো জাহাপানা? একেবারে সহজ হিসেব। 2 লক্ষ চাল? হ্যাঁ, তাই তো গোপাল, এত সহজে তুমি গণনা করে দিলে? একইভাবে আমি বাকিগুলো গণনা করে দিচ্ছি। যে কোনো বস্তায় কতটা চাল, কতটা ডাল আর কতটা চিনি আছে। না 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 না, থাক থাক, তার আর দরকার নেই। সত্যি গোপাল, তোমার বুদ্ধির সাথে কেউ পারবে না। আমি জানতাম তুমি ঠিক কিছু না কিছু করে উপায় বের করবে, তাই আমি একটা পরীক্ষা নিচ্ছিলাম, আর তুমি সেই পরীক্ষায় পাশ করেছো। ওহে কৃষ্ণচন্দ্র, তোমার তো গর্ব হওয়া উচিত, তোমার কাছে গোপালের মতন একজন রাজসভাসদ আছে। সত্যি জাহাপানা, গোপালকে নিয়ে না আমার খুব গর্ব হয়। এই নাও কৃষ্ণচন্দ্র, তোমার সেই 250 মোহর, তোমাকেই আমি ফিরিয়ে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। আর এই না গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ জাহাপানা। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে তবে আসছি কৃষ্ণচন্দ্র। আসুন আসুন নবাব, আসুন। সত্যি গোপাল, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? সবই আপনাদের আশীর্বাদ। আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ, আমি জানি এইভাবে বুদ্ধি দিয়েই আরো কাজ করে যেতে পারি। বেশ বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার আরো বুদ্ধির উদয় হোক, আর এইভাবেই কৃষ্ণনগরকে সব বিপদ থেকে আগলে রাখো। আর মন্ত্রী, হ্যাঁ বলুন মহারাজ। সত্যি কথা বলো তো, সেদিন কি সত্যি মোহরগুলো কম ছিল, নাকি তুমি ওগুলো সরিয়েছো? না মানে মানে মহারাজ। চুপ! অনেক মানে শুনেছি তোমার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর ছি 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 ছি, এইভাবে তুমি আমাকে ঠকালে। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আর আজ থেকে তুমি বিনা বেতনে রাজসভায় কাজ করবে, যতদিন না ওই 250 মোহর শোধ হচ্ছে। মহারাজ, না 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 না, কোনো কথা শুনবো না। আর তুমি গুনতে খুব ভালোবাসো না? আজ থেকে প্রজারা খাজনা হিসাবে চাল ডাল যা যা দিয়ে যাবে, তুমি একটা একটা করে সব গুনে যাবে। এখন থেকে তোমার কাজ হলো শুধু গোনা, আর গোনা শেষ হয়ে গেলে গোপাল এই তুলা যন্ত্র দিয়ে হিসেব করে দেখবে ঠিক আছে কিনা। যদি কোথাও ভুল থাকে তাহলে যতগুলো ভুল ততগুলো বেতের বাড়ি দেওয়া হবে। নয় হ্যাঁ।